আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একজন নাস্তিকের একটি অভিযোগের উত্তর দেব। প্রথমে শুনে নিন তিনি কি বলছে। হ্যান্ডেল বিন বশির মানে মাস্টারবেশনকে তারা বিকৃতভাবে তারা বলছেন হ্যান্ডেল মারা, সেই কারণে হ্যান্ডেল বিন বশির বলছেন আমাকে। তো হ্যান্ডেল বিন বশির বলে কেন জানেন? ওই আমি কোন একটা ভিডিওতে বলেছিলাম যে মাস্টারবেশন করে কিংবা কোনো স্বপ্নদোষ হয় তখন তো গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়, গোসল না করে তো নামাজ পড়ানো জায়েজ নাই, উযু ছাড়াই তো নামাজ পড়ানো জায়েজ নেই। সেখানে গোসল ফরজ, মানে পুরো শরীর নাপাক ইসলামিক দৃষ্টিকোণ থেকে। সেই অবস্থায় আমি শত শত মানুষ নিয়ে নামাজ পড়িয়েছি, ইমামতি করেছি। এরকম অনেক অনেক আলেমরা এমনটা করে থাকেন। আমাদের যে এক্স মুসলিম আছেন, যারা ইসলাম ত্যাগ করেছেন জেনে বুঝে, আলেম আছেন, তারা আমাদেরকে জানান যে এমনটাই হয়। তারা হয়তো তাদের স্ত্রী আছে, স্ত্রী সহবাস করে এভাবেই তারা নামাজ পড়ান, উজু করেন না, গোসল ফরজ গোসলও করেন না, নামাজ পড়ান। তো তার নামাজ হচ্ছে না, মানুষের নামাজও হচ্ছে না, কিন্তু কোনো মানুষ জানছেও না, আল্লাহও জানাচ্ছেন না। তো আল্লাহ তো কিছুই করলো না, আল্লাহ তো মানুষকে জানালো না। তো আমার নামাজও হয়নি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এবং আমার পিছনে যারা নামাজ পড়েছেন তাদের কারো নামাজই হয়নি। তো কোনো কিছুই তো হলো না, এই যে এতগুলো মানুষের নামাজ হলো না, এবং আমি একজন ইমাম খতিব হয়ে প্রত্যেকের নামাজ যে নষ্ট করলাম, প্রত্যেকের নামাজ যে নষ্ট করলাম। এই নাস্তিকের কথার জবাব আমি হাদিস থেকেই দিচ্ছি। হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী ৬৯৪ নং হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামগণ তোমাদের নামাজ পড়ান। যদি তারা সঠিকভাবে নামাজ আদায় করেন তবে তার সওয়াব তোমরা ও তারা উভয়ই পাবে, আর যদি তারা ভুল করেন তবে তোমাদের জন্য সওয়াব রয়েছে, এবং সেই ভুল ত্রুটির দায়ভার ও গুনাহ তাদের অর্থাৎ ইমামদের ওপরই বর্তাবে। হাদিসটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে মুসল্লিদের নামাজ হয়ে গিয়েছে, আর তারা যে কৃতকর্ম করেছে তার ফল মহান আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই দিবেন। এরকম আরও ভিডিও পেতে পেজটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।